বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাত্রে ঘুমের ঘরে আছে, কে যেন ছাদের উপরে ঠক ঠক করে আওয়াজ দেয়। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলে, কে আমার ছাদের উপরে হাঁটো? ছাদ থেকে আওয়াজ আসতেছে, আমার ঘোড়া হারাইছে, আমার ঘোড়া তালাশ করতেছি। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলে, এ বোকা, ঘোড়া যদি তোমার হারায় তুমি মাঠের মধ্যে যাও, জমিনের মধ্যে যাও, তোমার ঘোড়া তালাশ করো। আমার ছাদের উপরে তুমি কেন আসছো? ছাদের উপরে তুমি ঘোড়া তালাশ করলে ঘোড়া পাবা না। ছাদ থেকে গায়েবী ভাবে আবার আওয়াজ আসলো, রে ইব্রাহিম বিন আদহাম, আসলে তুমি আমারে বোকা বলছো, আসলে আমি তো বোকা না, বোকা হইলা তুমি। তুমি কেমনে মনে করতেছো আমি যদি ছাদের উপরে ঘোড়া যদি খুঁজে না পাই, তুমি কেমনে মনে করতেছো রাজপ্রাসাদ অলংকারের মধ্যে থাইকা তুমি আমার মাওলারে পাইবা? বাদশাহ ইব্রাহিম বিন আদহাম এই কথা যখন শুনছে, তিনি থমকে গেলেন, বসে পড়লেন। পরের দিন আর দেরি করে নাই, না না, আমার মালিককে পাওয়ার জন্য এই রাজপ্রাসাদ আমার কোনো কাজে আসবে না। রাজপ্রাসাদ থাকলে আমার লোভ থাকবে, আমার মালিককে আমি পাবো না। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম সকালবেলা মন্ত্রীর কাছে তার সব রাজ ভান্ডার গুলা বুঝায় দিল। এ মন্ত্রী, যাও যাও, আমার সমস্ত রাজ ভান্ডার তোমাদেরকে বুঝায় দিলাম, আমি আর এই রাজপ্রাসাদে থাকবো না। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম মালিকের পাগল হইয়া, মালিকের প্রেমে পাগল হইয়া জঙ্গলে বাসনা হয়ে গেছে, জঙ্গলায় চলে গেছে, বাগানে চলে গেছে, মালিকের প্রেমে পাগল হয়ে। তাইলে জিকির আপনিও করেন, আমিও করি। জিকির আপনিও করেন, আমিও করি। জিকির নবীও করছে, রাসূলরাও করছে, জিকির সাহাবীরাও করছে, করছেনি? সাইয়েদনা হযরতে বেলাল জিকির করছেনি? সাইয়েদনা হযরতে বেলাল জিকির করছে। এই জিকির করার কারণে সাইয়েদনা হযরতে বেলালকে কত অত্যাচার করা হয়েছে, করা হয়েছিল নি? সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিল, আবশী ছিল। সাইয়েদনা হযরতে বেলাল উমাইয়া ইবনে খালফার দাস ছিল, কৃতদাস ছিল। সাইয়েদনা হযরতে বেলাল আল্লাহর নামের জিকির করতেছে, আহাদ 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 বলে বলে জিকির করতেছে। উমাইয়া ইবনে খালফা তারে বলে, তুই কার জিকির করস? বলে, আমার মালিকের জিকির করি। বলে, মালিক তো আমি, মালিক তো আর কেউ হইতে পারে না, আমি উমাইয়াই তোর মালিক, আমি উমাইয়াই তোর খোদা, আমি উমাইয়াই তোর আল্লাহ। আবার দ্বিতীয় আরেকজন আল্লাহ কোথায় থেকে আসলো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ উমাইয়া, তুমি কি ভুলে গেছো তোমারে যে আল্লাহ বানাইছে, যে আল্লাহ আমি বেলাল রে বানাইছি, যে আল্লাহ সাত আসমান সাত জমিন বানাইছে, আমি সেই আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহরে আমি ডাকি। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে চিৎকার করতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাদ আহাদ বলে চিৎকার করতেছে, উমাইয়া ইবনে খালফা তারে এমন ভাবে মারতেছে, মারতে 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 তার শরীরটাকে চালনির মতো জাজরা জাজরা করে দিছে হযরতে বেলাল। তারপরেও মালিকের দেওয়া এই জিকির ছাড়ে নাই, মালিকের নামটা হযরতে বেলাল তার জবান থেকে ফালাই নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের কাছে এসে বলে, এ ভাই বেলাল, আল্লাহকে আমিও ভালোবাসি, তুমিও ভালোবাসো, নবীরে আমিও মুহাব্বত করি, তুমিও মুহাব্বত করো। আমি আল্লাহরে যদি আস্তে আস্তে ডাকি, তুমিও আস্তে আস্তে ডাকো। আমি আল্লাহরে মুহাব্বত করি, তুমিও মুহাব্বত করো। তুমি আল্লাহরে মুহাব্বত করো, আল্লাহ তো এটা জানে, এটা তো দেখে। উমাইয়ার সামনে আহাদ আহাদ বলার কি প্রয়োজন? উমাইয়া এই জন্যই তো তোমারে মারে। হযরতে বেলাল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এরে ভাই আলী, তুমি আস্তে আস্তে আমার মালিকের নামটা নাও, তোমার কাছে মজা লাগে, কিন্তু আমি বেলাল আমার মালিকের নামটা আস্তে আস্তে নিলে আমার কাছে মজা লাগে না, ভালো লাগে না। এই জন্য আমি জোরে জোরে শুধু আহাদ আহাদ
বলে চিৎকার করি। উমাইয়া যখন আমারে মারে আমি তখন আহাদ 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 বলে চিৎকার করি, চিল্লাইতে থাকি, এরে আলী, এরে আমার ভাই আলী, উমাইয়া আমারে মারে, আমার শরীরে কোনো ব্যথা লাগে না, কোনো ব্যথা আমি পাই না। আমারে যখন মারে তার লোকেরা যখন আমার শরীরের মধ্যে সুই বিঁধে দেয়, আমার শরীরের মধ্যে যখন জলিটা ঢুকায়া দেয়, ফেরেকটা ঢুকায়া দেয়, এরে আলী আমি কোনো কষ্ট পাই না। যখন তারা আমারে কষ্ট দেয় আমি আমার মালিকের নামটা আমার জবানে নেই, আহাদ আহাদ যখন বলি আমার শরীর থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যায়। এরে ভাই আলী শুনো, আমার যখন মরুভূমির বালুর মধ্যে ঘোড়ার মধ্যে লাগাইয়া, ঘোড়ার এই লাগামের মধ্যে রশি লাগাইয়া আমি বেলালকে চেঁচড়াইতেছিল, টানা হেঁচড়া করতেছিল, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে আমার কত কষ্ট দিছিল। আমার পিঠটা জাজরা জাজরা হয়ে গেল সালনির মতো, আমার এমন কষ্ট দিছে, চিৎ করিয়া আমারে শোয়াইয়া আগুনের অগ্নি কয়লাগুলো আমার পিঠের মধ্যে দিয়েছে। এরে ভাই আলী দেখ দেখ, আমার পিঠটা এখনো জ্বলে গেছে, সারকার হয়ে গেছে, তুই একটু দেখ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত চলে গেল। সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও আহাদ আহাদ উচ্চারণ তিনি আর ছাড়ে নাই। কিন্তু বর্তমানে আমরা মুসলমানেরা, আমরা কালিমার দাবিদার, আমরা মুসলমান দাবিদার, ঠিক মতো যখন আমাদের ঘাড়ে রাইফেল চলে আসবে, বন্দুক চলে আসবে, তীর ধনুক চলে আসবে, ঘাড়ের মধ্যে গুল্লি রাইকা পিস্তল ঠেকায়া যদি বলা হয় বল শ্রীরাম, সে বলবে শ্রীরাম। বলেন নাউজুবিল্লাহ। আমাদের ঈমান এত দুর্বল, ঘাড়ের মধ্যে যদি পিস্তল রাখে, পিস্তল রাখিয়া যদি বলে বল শ্রীরাম, শ্রীরাম কি আল্লাহর নাম না হিন্দুদের কোন একটা শ্লোক? এটা হিন্দুদের, তারা তাদের ভগবানকে বা তারা যার উপাসনা করে, যাকে তারা প্রণাম বলে, সম্বোধন করে বা শ্রীরাম বলে, মূর্তিকে আর কি, তারা যে দেব দেবী মানে, তাদের 33 কোটি দেব দেবী আছে। কত কোটি? 33 কোটি দেব দেবী আছে। অর্থাৎ তাদের 33 কোটি খোদা আছে, এক খোদাই হয় না, যার কারণে তাদের 33 কোটি খোদা লাগে। ওদের খোদার মধ্যে পুরুষও আছে, মহিলাও আছে, দেব দেবী দুইটাই আছে। এই জন্য আমরা এমন দুর্বল বাঙালি, এমন দুর্বল ঈমানওয়ালা মানুষ, আমাদের কাছে যদি পুলিশ আসে অথবা অন্য কোন মানুষ এসে যদি আমাদের ঘাড়ে যদি পিস্তল ধরে আর যদি বলে এখন যদি তুই শ্রীরাম না বলস তাইলে এখন তোরে মেরে ফেলবো, আমরা জাগাত ফলটি নিব আর বলবো শ্রীরাম। নাউজুবিল্লাহ। ঈমান আমাদের কত সচল চিন্তা করেন এবার, বুঝলেন? এর নাম ঈমান না, এর নাম জিকির না। আমরা কালিমা পড়ছি, মনে করছি মুসলমান হয়ে গেছি। না, কালেমা পড়লেই যদি মুসলমান হওয়া যাইতো তাইলে হিন্দুর বাচ্চারা আগে মুসলমান হইত। আমি যখন পড়াশোনা করতেছিলাম তখন আমাদের একজন টিচার ছিল, সে হিন্দু। উনি আমাদের আরবি গ্রামারটা পড়াইতো, উনি এটা ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছু করত। কালিমা কি, কোরআন শরীফও পড়তে পারত। মাঝে মধ্যে আমরা জিজ্ঞাসা করতাম যে স্যার আপনি তো সবই জানেন, মুসলমান হন না কেন? ওই যে বাপদাদার ধর্ম পালন করতেছি। কি করতেছে? বাপদাদার ধর্ম পালন করতেছে। কোরআনও পড়তে পারে, বুঝেও, কালিমা পড়তে পারে, এটার অর্থও বুঝে, তরজমাও বুঝে, কিন্তু মুসলমান হয় না। তাইলে কালিমা পড়তে পারলে আর কালিমা জানলে পড়লে মুসলমান হওয়া যায় না। আমরা মনে করতেছি আমরা যেহেতু কালিমা পড়ছি, মুসলমানের ঘরে যেহেতু আসছি, আমরা মুসলমান না। মুসলমানের ঘরে জন্ম নিলে যদি মুসলমান হওয়া যাইতো, আল্লাহ বান্দারে স্পেশাল ভাবে আবার দাওয়াত দিত না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে তোমরা মুসলমান হও। পরিপূর্ণভাবে মুসলমান না হইয়া তোমরা অন্ধকার কবরের মধ্যে আসিও না। তাহলে কি বুঝলেন? পরিপূর্ণ মুসলমান আমরা এখনো হইতে পারি নাই। এই কারণে আল্লাহ আমাদেরকে দাওয়াত দিতেছে যে তোমরা আগে পরিপূর্ণ মুসলমান হও, তারপরে তোমরা অন্ধকার কবরে আসো। তাহলে আজ থেকে আমরা জিকির করব, নামাজ পড়ব। বলেন, 1 নাম্বার জিকির নামাজ। 1 নাম্বার জিকির, কথা বলেন, 1 নাম্বার জিকির কি? 1 নাম্বার জিকির আমরা নামাজ পড়ব। নামাজ পড়বেন? যে বান্দার জীবনে নামাজ থাকবে না, নামাজ থাকবে না, নামাজ থাকবে না, ওই বান্দার জীবনে নামাজ ব্যতীত যত জিকির, যত আমল থাকবে, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজের মতো জিকির যার জীবনে থাকবে না, ওই বান্দার আমল কোনো কাজে আসবে না। আর যদি এই জিকির যদি বান্দার জীবনের মধ্যে চলে আসে, জিকিরের তাসির যদি বান্দার অন্তরে হিট করে, এই জিকির দিয়া বান্দা পরিপূর্ণ কামেল মুমিন পর্যন্ত হয়ে যেতে পারবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর দৌড়াইতেছে নবীজির গর্দান আনার জন্য। জিকিরের তাসিরে হযরত ওমরের জীবনটা পরিবর্তন হয়ে গেছে। হযরত ওমর আল্লাহর নবীর মাথা মোবারক আনার জন্য রওনা হয়েছে। প্রতিমধ্যে একজন সাহাবী বলতেছে, এ ওমর, তুমি কোথায় যাও? বলে, মুহাম্মাদের গর্দান আনার জন্য যাই। বলে, মুহাম্মাদের গর্দান আনবা পরে, আগে তোমার ঘরে যাও, যেই কারণে তুমি মুহাম্মাদের মাথা গর্দান নামাইবা, এই কারণ, একই কারণ, তোমার ঘরের মধ্যে তোমার বোন ওই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে। আগে যদি তুমি কল্লা যদি পালাইতে হয়, গর্দান যদি নিতে হয়, আগে তোমার বোনের নাও, তোমার ভগ্নিপতির নাও, তারপরে মুহাম্মাদের নিও। হযরত ওমর রাস্তা পরিবর্তন করে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির কাছে গিয়া দেখতেছি বোন কোরআনের জিকির করতেছে, কোরআনের তেলাওয়াত করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে যখন তেলাওয়াত করতেছে, হযরত ওমর, আরবের মানুষ আরবি বুঝে, সূরা তাহার মধ্যে আল্লাহ কি কথা বলেছে হযরত ওমর বুঝে ফেলছে। হযরত ওমর বুঝে নিজে নিজে চিন্তা করতেছে, সর্বপ্রথম গিয়া হযরত ওমর তার বোনকে এমন ভাবে মারছে, বোনকে মারতে 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 রক্তাক্ত করে ফেলছে। সর্বশেষ বোন বলতেছে, রে ভাই, আমার মা নাই, বাবা নাই, ছোটবেলায় তুমি আমারে লালন পালন করলা, কত কষ্ট করলা, এখন আমারে সাধারণ একটা বিষয় নিয়ে তুমি মারতেছো। তবে তুমি মনে রাখো, তুমি আমারে মারতে মারতে যদি তুমি আমারে কতল করে ফেলো, আমার মাথাও যদি নিয়ে নাও, তুমি মনে রাখো যে এই কালিমা আমি পড়লাম, এই কালিমা আমি আর কখনো ছাড়বো না। হযরত ওমর এই কোরআনের আয়াতের ব্যাখ্যা তো জানে, কোরআনের আয়াতের অর্থ বুঝে। হযরত ওমর নিজেও আতঙ্কিত হয়ে গেলেন, নিজেও প্রতঙ্কিত হয়ে গেলেন, ভয়ে থরথর করে এবার কাঁপতেছে। হযরত ওমরের অন্তরের মধ্যে এই জিকির হিট করছে। যখনই তার অন্তরের মধ্যে এই কোরআন তেলাওয়াতের জিকিরের তাসির যখন লেগে গেছে, বোনকে বলতেছে, বোন, আমার নিয়া চল, যার জন্য তুই পাগল, যার জন্য তুই পাগল, আমার ভগ্নিপতিও পাগল, ওই লোকটার কাছে আমারও নিয়ে চল। তোর হাতে কি, আমার একটু দে, আমি একটু পড়ে দেখি। বলে, না না, পড়তে পারবি না, যদি পড়তে হয় মুসলমান হইতে হবে, বলে আমার মুসলমান বানায়া দে। জিকিরের প্রেমে এত পাগল হইছে হযরত ওমর, এক জিকিরের তাসিরে হযরত ওমরকে আল্লাহর নবীর সাহাবী আল্লাহ বানায়া দিছে।
জিকিরের তাসিরটা কেমন। এই জন্য নবী বলেন আশ-শাইতানু জাথিমুন আলা কলবি ইবনি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। যেই বান্দা তার অন্তরের মধ্যে জিকিরটাকে লালন পালন করবে, জিকির রাখবে, জিকির করবে, ওই বান্দার থেকে শয়তান 36 মাইল দূরে চলে যাবে। কত মাইল? 36 মাইল দূরে চলে যাবে। এই জিকিরের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য শুধু আমরা কষ্ট করতেছি না, না, অনেক সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জিকির করার কারণে, কালিমা পড়ার কারণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ কইরাইয়া শোয়াইয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে কয়লা দিয়েছিল, আগুনের কয়লা, লোহার কয়লা, আগুনের বাঁক হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে দিয়া সালনির মতো সব জাজরা জাজরা করে ফেলছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রগ উপশিরাগুলা দেখা যাইতো। অন্য একজন সাহাবী জিজ্ঞাসা করলো, এরে ভাই খাব্বাব, তোমার শরীরের মধ্যে এই গর্তগুলা কেন আসলো? বলে, আমি আল্লাহ নবীর এই কালিমার দাওয়াত প্রচার করতে গিয়া, এই জিকির আমি করতে গিয়া কাফের বেঈমানরা আমারে এই কষ্ট অত্যাচার করছে। তাইলে ভাই, মূল স্লোগান আমাদের একটাই, 1 নাম্বার জিকির নামাজ। 1 নাম্বার জিকির কি? আজকে মাগরিবের নামাজটা কে কে পড়ছেন? হাত উঠান তো। মাশাআল্লাহ, সবাই পড়ছেন, আলহামদুলিল্লাহ। শুধু এশারের নামাজের সময় কেউ পড়বে, কেউ পড়বে না, আর বাকি ওয়াজ শুনে বাড়িতে যাবে, ঘুম দিবে, একসাথে হয়তোবা আগামী জুমা, একসাথে আগামী জুমা ফজর আর পড়া লাগবে না, ওয়াজ শুনছি না, ওয়াজ শুনছি না, হেদায়েত তো হয়ে গেছি, নামাজ আর লাগেনি, একসাথে আবার জুমা। তাহলে 1 নাম্বার জিকির কি? কথা বলেন, 1 নাম্বার জিকির কি? নামাজ। এই 1 নাম্বার জিকির নামাজ আপনি জীবনে রাখেন, বাকি সব কিছু আপনার সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনাদেরকে 1 নাম্বার জিকিরের সবক দিলাম, নামাজ। বলেন, 1 নাম্বার জিকিরের সবক কি? নামাজ। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি দৈনিক এই আমলটা করতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই ইস্তিগফারের আমল, জিকিরের আমল যেই বান্দা করবে, আল্লাহ তাআলা তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মাথা থেকে পাও পর্যন্ত যত গুনাহ থাকবে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাইলে গুনাহ ক্ষমা করানোর একমাত্র উপায় হলো জিকির। বলেন, গুনাহ ক্ষমা করানোর একমাত্র উপায় কি? জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তরটাকে যদি তুমি শান্ত করতে চাও, তাইলে তোমার জিকির করতে হবে। টাকা পয়সা, অর্থ সম্পদ, তোমার অন্তরে শান্তি আসবে না। আসবে? এমন কোটিপতি আছে যে ঔষধ না খাইলে তার ঘুমই হয় না, তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু ঔষধ না খাইলে তার ঘুম হয় না। তাইলে বুঝে গেল, টাকা পয়সা থাকলে অন্তরে শান্তি মিলে না। কথা বলে না, টাকা পয়সা থাকলে অন্তরে শান্তি মিলে না। অন্তরের একমাত্র শান্তি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র প্রশান্তি আল্লাহর জিকির। একমাত্র প্রশান্তি কি? আল্লাহর। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। হাতে করে হাতের কাম, ফায়ে করে ফায়ের কাম,
জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জিকির করছে মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি